না, মেলা দিন তো আমার বাড়িতে থাকা হয়ে গেল, এবার তো আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে। তা কবে যাবি মনে করছিস? তোমার জামাই আমাকে ফোন করেছিল, দিয়ে বললে যে পরশুদিন আমাকে নিয়ে যাবে। পরশুদিন চলে যাবি? তা জামাইয়ের লেগে তো লুঙ্গি গেঞ্জি কিছুই কিনা হলো না রে। এই তো কয়দিন আগে কিনে দিলে, এখন আবার কিনে দেওয়ার কথা ভাবছো কেন? না, ঢের কয়দিন থাকলি আমাদের বাড়িতে, কিছু না কিনে দিলে হয়? তো আজকে বিকেল বেলায় রফিক কাকার দোকানে কিছু কিনে দিই গে তো দেখে। না না, থাক জামা, এখন আর কিছু কিনে দিতে হবে না, পরের বার যখন আবার আসবো তখন কিনে দিও। পরে আবার কখন আসবি না আসবি তা ঠিক আছে, তো আজকে বিকাল বেলায় যাবো, রোদটা একটু কমুক, দিয়ে যাবো। রফিক চাচার দোকান থেকে আসার সময় 1 কেজি মতন মাংস নিয়ে আসবো জামাইয়ের লেগে। পরশুদিন আসবে, আবার কখন বাড়ি থেকে বের হতে পাবো না পাবো ঠিক নাই, আজকে মাংস কিনে আনবো। আজকে মাংস কিনে আবার কি করবে? ও তো পরশুদিন আসবে, কালকে কিনলেই হবে, নাহলে পরশুদিন সকাল সকাল কিনে নেবে। ও আজকে কিনে নি রে, আবার কবে আসবো না আসবো ঠিক নাই, কিনে নিয়ে ফ্রিজে ভরে দেবো ব্যাস। তাহলে তাই করো। কই গো রফিক চাচা, কেমন আছো? হ্যাঁ, এই তো ভালোই আছি। মেলাদিন পর আসতে লাগছে। বসো বসো। কই গো মেলা দিন পরে এলাম, এই তো 2 দিন আগে চুড়িদার কিনে নিয়ে গেলাম, কেন ভুলে গেলেন কি সব? ও, তা বলো আজকে কি লাগবে তোমাদের? এই দেখো আমার বেটি শ্বশুর বাড়ি চলে যাবে এবার, তা জামাইয়ের লেগে দুটো লুঙ্গি আর গেঞ্জি দেখাও তো। হ্যাঁ, দেখাচ্ছি, বসো বসো। লাও, দেখো পছন্দ করে লাও, কোনটা নিবে? একটু ভালো লুঙ্গি দেখাও, জামাইয়ের লেগে নেবো, কমা নিলে হবে না। আরে এটা 1 নম্বর লুঙ্গি গো, দাদু কোম্পানির লুঙ্গি। দেখো, হাতে লেগে দেখো কেমন। তাহলে ওই নীল লুঙ্গিটা আর গেঞ্জিটা প্যাক করে দাও। আর কিছু লাগবে তোমাদের? হ্যাঁ রে বেটি, তুই কিছু নিবি? আমি আর কি নেবো, আমি তো কিছু নিতাম না। আরে লাও লাও, মেলাদিন থাকলে এবার শ্বশুর বাড়ি চলে যাবা, কিছু লাও। তাহলে আমার বেটির লেগে একটা ভালো ওড়না দেখাও তো। হ্যাঁ দাঁড়াও, দেখাচ্ছি। পরশুদিন হাটে গেছিলাম তো, যেসব নতুন নতুন মাল এনেছি ওর লেগে বলছি। এই দেখো, এই ওড়না কয়টা দেখো, একবারে সব কয়টা পছন্দ হবে। তাই তো গো, একবারে সব ভালো ভালো মাল এনেছো। তা বেটি কোনটা নিবি দেখ। তাহলে আমাকে ওই লাল কালারের ওড়নাটা প্যাক করে দাও। ঠিক আছে, প্যাক করে দিছি। আর কিছু লাগবে তোমাদের? না, আর কিছু লাগবে না। তা কত হলো, কেমন দাম? লুঙ্গি কত করে ধরছো? লুঙ্গি তোমার এটা 250 টাকা পড়বে, আর গেঞ্জিটাতে 80 টাকা। 250 টাকা দাম? একটু কম করে ধরো, 180 করে ধরো। না না চাচি, আমার 180 করে হবে না, আমার 190 টাকায় তো কিনা পড়ছে। মিথ্যা কথা বলিও না শুধু, 190 টাকা কিনা, 180 তে দিচ্ছে কত? না গো চাচি, আমি অত কমে দিতে পারবো না। আর ওড়নাটা কত করে ধরছো তাহলে? ওড়নাটাতে 120 টাকা পড়বে। সব জিনিসের শুধু বেশি বেশি করে দাম ধরছো, ওড়নাটাতে 100 টাকা লাও। না গো চাচি, আমি এত কম করে ধরতে পারবো না, আমি তোমাদেরকে কম করে দিই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, কম করে লাও, আমাদের সাথে একবার চাচি বলে ঠগিয়ে লিয়ে লিছো। ঠিক আছে, তো তুমি লুঙ্গিটা কিনা দামে দিও, 190 টাকায় দিও, কিন্তু আমি ওড়নাটাতে কমাইতে পারবো না। না, ওড়নাটাতে 110 টাকা দেবো, তার বেশি দিতে পারবো না। তোমার দোকানে তো সব বাজার করি, আর বেশি বেশি দাম ধরলে হবে, একটু কম করে ধরো। ঠিক আছে লাও, আজকে তোমাদের কথাই থাকলো। তা হিসাব করো, দেখো টোটাল কত হয়েছে। তোমাদের টোটাল লুঙ্গিতে 190, গেঞ্জিতে 80 টাকা, আর ওড়নাতে 110 টাকা, তাহলে তোমাদের 380 টাকা হচ্ছে। তা ঠিক আছে, প্যাক করে দাও তাহলে। লাও, তোমাদের 380 টাকা দাও। এই লাও, 100 টাকা মতন লাও, আর 280 টাকা পরে দিব। পরে? আমি তো ধার দেই না গো। এই দেখো 280 টাকা আমার খাতাতে লিখে থাও, কালকে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকবে, যে সন্ধ্যাবেলা এসে তোমাকে দিয়ে দেবো। কিন্তু আমি দোকানে মাল ধার দেওয়া তো বন্ধ করে দিয়েছি গো চাচি। ওয়া করিও না, দেখো একবারে সন্ধ্যাবেলাতে দিয়ে যাবই। সন্ধ্যাবেলাতে দেখো একবারে, দেখো আমার বিটির হাত দিয়ে নাইলে দিয়ে পাঠিয়ে দেবো। তা ঠিক আছে, যাও তাহলে, মনে করে দিয়ে দিও হোক গো, আবার মাল আনতে যেতে হবে আমাকে। ঠিক আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমাকে কালকে সন্ধ্যাবেলা একবারে দিয়ে দেবো। যাক, আজকের মতন সব বাজার হয়ে গেল, কালকে আবার গোছ কিনতে আসতে হবে না। তা কাপড়ের দোকানে পয়সা কখন দিবে তাহলে? কালকে আসবে না তা? যখন তখন দিয়ে দেবো, তোকে আর চিন্তা করতে হবে না। ঢেক কয়দিন হয়ে গেল, তা কাপড়ের দোকানে পয়সাটা আর দেওয়া হলো না, লক্ষ্মী ভান্ডারের টাকা তুলাইলাম তাও ফুরিয়ে গেল, দেখি পরের মাসে না হলে তুলিয়ে দিয়ে দেবো। ধের, কিরকম মানুষ রে ও চাচি, সাঁঝবেলায় দেবো বললে, দিয়ে 1 সপ্তাহ পার হয়ে গেল, এখনো টাকা দিছে না। এই ধার দিছি লোককে, দিয়াই ব্যবসাটা আমার আরো ডাউন হয়ে যাচ্ছে। আবার গ্রামের লোককে ধার না দিলেও রাগ, ধার না দিলে আবার অন্যজনের দোকানে গিয়ে মাল কিনে নিয়ে আসবে, একবারে ঝামেলায় পড়ে গেছি রে। ধ্যাট, এইভাবে বসে থাকলে হবে না, যাই চাচির বাড়ি চলে যাই, বেঁচে হেলি আসি। বাট এভাবে হয় নাকি? 1 সপ্তাহ পার হয়ে গেল, এখনো টাকা দিছে না। আরে রফিক চাচা আসছে মনে হয়, টাকাটা মনে হয় চাহিবার লেগে আসছে রে। কই গো চাচি, ভালো আছো? হ্যাঁ, এই দেখো বিটি তো শ্বশুর বাড়ি চলে গেল, দিয়ে বাড়িতে কেউ নাই। তা চাচি, মাল আনতে যেতাম তো, টাকাটা একটু লাগতো, তুমি সাঁঝবেলায় দেবো বললে, দিয়ে 1 সপ্তাহ পার হয়ে গেল। তোমার একটু ধৈর্য নাই নাকি? তোমার দোকানে তো সব মাল নি।
আরে তা লয় গো, তোমাকে একলাই ধার দিয়েছি তা তো লয়। এর মেলা জনা ধার লিয়েছে, এবার মেলা জনা ধার নিলে তো আমার টাকা পড়ে থাকছে, যে আমি মাল আনতে পেছি না। এই দেখো লক্ষ্মী ভান্ডারের টাকা তুলাইলাম, দিয়ে জামাই বেটি সব গেল, খাবার দাবার করতে হলো, একবারে সব ফুরিয়ে গেল। তা আমার টাকাটা তো লাগতো গো চাচি। এই দেখো পরের মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকবে, একবারে তুলিয়াই তোমাকে দিয়ে দেবো। মেলা দিন হয়ে যাবে তো। আজকে দেখো আমার কাছে টাকা নাই, 1 টাকাও পয়সা নাই। আমি লক্ষ্মী ভান্ডারের টাকা তুলাতে যাবো পরের মাসে, তুলিয়াই বাড়ি ঢুকবো না, একবারে তোমাকে আগে দিব, দিয়ে বাড়ি ঢুকবো। আজকের মতন যাও বাছা। তা ঠিক আছে চাচি, তাহলে টাকাটা দিয়ে দিও গো। ঠিক আছে ঠিক আছে, আজকের মতন যাও, পরের বার দিয়ে দেবো। বাট এইভাবে ব্যবসা চলে নাকি? মানুষের কাছে টাকা চাইতে হয়েছে বাড়িতে।